সময়টা প্রায় 1000 বছর আগে। বিষ্ণুপুর তখন ঘন অরণ্যে ঘেরা। রাজা জগৎ মল্ল একদিন শিকারে বেরিয়ে পড়লেন। রাজার সামনে ঘোরাফেরা করছে এক অপূর্ব সুন্দর হরিণ। রাজা হরিণটিকে দেখে তীর ধনুক বার করে তার দিকে ছুটে গেল, কিন্তু মিলিয়ে গিয়েছিল মরিচাকার মতো সেই হরিণ। চোখে পড়ল একটি সাদা বক। রাজা জগৎবল্লের সঙ্গে ছিল একটা পোষা বাজ পাখি। বাজ পাখিটি উড়ে গিয়ে আক্রমণ করতে গেল বকটিকে, কিন্তু বাজ পাখিটি ক্ষতবিক্ষত অবস্থায় ফিরে এলো রাজার কাছে। রাজা ক্লান্ত, পিপাসার্থ, পথ হারিয়ে তিনি এক বিশাল বটগাছের নিচে আশ্রয় নিলেন। ক্লান্তির ঘোরে রাজা সেই বটগাছের নিচেই ঘুমিয়ে পড়লেন। গভীর রাতে এক অলৌকিক স্বপ্ন তার তন্দ্রা ভেঙে দিল। এক তেজময়ী দেবী মূর্তি তার সামনে আবির্ভূত হলেন। তিনি বললেন, আমি মল্লেশ্বরী মা মৃন্ময়ী। তুই তোর রাজধানী সরিয়ে এনে এই স্থানে স্থাপন কর, আর ওই স্থানের মাটি সরালেই আমার মুখের ক্ষুদ্র আকৃতি পাবি। রাজা দেবীকে শ্রদ্ধা জানিয়ে নির্মাণ করলেন মৃন্ময়ী মন্দির। তার আদেশ মেনে গঙ্গা থেকে পবিত্র মাটি আনানো হলো। রাজ্যের শ্রেষ্ঠ শিল্পীকে দিয়ে শুরু হলো দেবীর মৃন্ময় রূপ গড়ার কাজ। অবশেষে 997 খ্রিস্টাব্দে 303 বঙ্গাব্দে এক শুভক্ষণে রাজা জগৎমল্ল মহা সমারোহে মা মৃন্ময়ের প্রতিমা প্রতিষ্ঠা করলেন, যা আজও বাংলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী পূজা হিসেবে গণ্য হয়। বিষ্ণুপুরের মল্ল রাজাদের পুজো। 997 খ্রিস্টাব্দ, 404 বঙ্গাব্দ, অর্থাৎ 303 মল্লাব্দের তৎকালীন রাজা জগৎমল্ল বিষ্ণুপুরের দেবী মৃন্ময়ীর মন্দির প্রতিষ্ঠা করেন। ইনি মল্ল রাজাদের কুলদেবী। টানা 18 দিন ধরে চলে এই রাজ পরিবারের পুজো। পট পুজোই এখানকার অন্যতম বৈশিষ্ট্য। শহরের শাঁখারি বাজারের ফৌজদার পরিবারের সদস্যরা ধারাবাহিকতা মেনে আজও প্রতি বছর বড় ঠাকুরানী, মেজ ঠাকুরানী ও ছোট ঠাকুরানীর আলাদা আলাদা 3টি পট আঁকেন। মন্দিরে দেবী মৃন্ময়ীর প্রতিমার পাশেই নির্দিষ্ট জায়গায় এই 3টি পট রেখে পুজো হয়। বড় ঠাকুরন রূপী মহাকালীর পট, মেজ ঠাকুরন রূপী মহা সরস্বতীর পট ও ছোট ঠাকুরান রূপী মহালক্ষ্মীর পট। নবমাদ্রি কল্প থেকে বড় ঠাকুরানী অর্থাৎ দেবী মহাকালীর পুজো শুরু হয়। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि भक्तबीज पदे देहि चण्डमुण्ड विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि निशुम्भ शुम्भ निर्नाशि त्रैलोक्य शुभदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि वन्दिताङ्घ्रि युगे देवी सर्वसौभाग्यदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि अचिन्त्य रूप चरिते सर्वशत्रु विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि न तेभ्य सर्वदा भक्ता चापर्णे दुरितापहे
रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि सावध्यो भक्ति पूर्वं त्वं चण्डिके व्यधिनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि चण्डिके सततं युद्धे जयन्ती पापनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि देहि सौभाग्यमारोग्यं देहि देवी परं सुखं रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि विदेहि देवि कल्याणं विदेहि विपुलं श्रियं रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि এদিন সকালে রাজবাড়ি সংলগ্ন গোপাল শায়রে বড় ঠাকুরানীর পটের স্নান পর্ব শেষে মন্দিরে প্রবেশের পর প্রথানুযায়ী 3 বার মূর্ছা পাহাড়ে কামানের তোপধ্বনি দেওয়া হয়। গর্ভগৃহে প্রবেশের মুহূর্তেও তোপধ্বনি দেওয়া হয়। বাজলো তোমার আলোর বিনু, মাতলো রে ভুবন, বাজলো প্রভাতে শিশুর শুনে খুলে দিন মন, বাজলো 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 তোমার আলোর বিনু। আরো পরে দেবীকে অন্নভোগ নিবেদনের সময় আরো 3 বার কামানের তোপধ্বনি দেওয়া হয়। সব মিলিয়ে বড় ঠাকুরানীর পুজোর দিন থেকেই মল্ল রাজাদের প্রাচীন এই রাজধানীতে শারদোৎসবের সূচনা হয়ে যায়। প্রাচীন প্রথা অনুযায়ী দেবীপক্ষের চতুর্থীর দিন থেকে রাজ পরিবারের মেজ ঠাকুরানী অর্থাৎ দেবী মহালক্ষ্মী ও সপ্তমীর দিন থেকে ছোট ঠাকুরানী
অর্থাৎ দেবী সরস্বতী এর পুজো শুরু হয়। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমন। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমন। শিউলি ঝরানো দিন আনেছে, শিউলি ঝরানো দিন আনেছে, চিরদিনের বাণী ভোরের আগমন। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। আকাশ ফোটে মহামায়ার, ভুবন মোহিনী হাসি। দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের বিশ্ব আজিকে ধ্যান মগ্না, উদ্ভাসিত আশা। বিশ্ব আজিকে ধ্যান মগ্না, উদ্ভাসিত আশা। বড়, মেজ ও ছোট ঠাকুরানী এই তিনজনকেই দেবী মহামায়ার রূপ হিসাবে মল্ল রাজাদের হস্তলিখিত বলি নারায়ণী পুঁথি অনুযায়ী পুজো করা হয়। এই রাজ্যে একমাত্র বিষ্ণুপুর রাজ পরিবারেরই এই বলি নারায়ণী মতে দুর্গা পুজো হয় বলে দাবি করা হয়। একসময় এখানে পুজোয় বলি প্রথা চালু থাকলেও রাজা হাম্বির মল্ল বৈষ্ণব মতে দীক্ষা নেবার পর চিরতরে বন্ধ হয়ে যায় বলি প্রথা। তপুধ্বনি শব্দকে ব্রহ্ম হিসেবে ধরে সেই সময় থেকেই পাহাড়ের উপর কামানের তপোধ্বনির চালু বলে জানা গেছে। জানা যায় মল্লভূমির এই মৃন্ময়ী মন্দিরে দুর্গাপূজার সময় অষ্টমীর সন্ধিক্ষণের পূর্ব মুহূর্তে ষোড়শ দশভুজা অষ্টধাতুর বিশালাক্ষী দেবীর মহাস্নানের জন্য 8 রকম জল ভরা 8টি ঘটের আয়োজন করা হতো। ভিন্ন 8টি রাগে গান গেয়ে দেবীর এই মহাস্নান পর্বটি ঘটত। প্রথমে ঘটের গঙ্গা জলে মালব রাগ, দ্বিতীয় ঘটের বৃষ্টির জলে ললিত রাগ, তৃতীয় ঘটের প্রভাস তীর্থ বা সরস্বতী নদীর জলে বিভাস রাগ, চতুর্থ ঘটের সাগরের জলে ভৈরব রাগিনী, পঞ্চম ঘটে পদ্মরাগ মিশ্রিত জলে গৌর রাগিনী, ষষ্ঠ ঘটের ঝর্ণার জলে বরারি রাগ, সপ্তম ঘটের সর্বতীর্থের জলে বসন্ত রাগ ও অষ্টম ঘটের মল্লভূমির সকল মন্দিরের স্নান জলে ধানসী বা ধামত্রী রাগে
গান গাওয়া হতো। जगत्तारिणे त्राहि दुर्गे ॐ नमामि देवी दुर्गे शेषमानादि सरस्वतो दन्दत्तमोघस्वरूपे देवते शोचिकालक्ष्मी त्वां नमस्ते जगत्तारिणे त्राहि दुर्गे पुष्पाञ्जलि माता वन्दे दुर्गदण्डामावै नमः। নবমী তিথির মহাপুজোর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল মহামারী দেবীর পুজো। মহানবমীর মধ্যরাত্রে এই মহামারী দেবী বা খচ্চর বাহিনী দেবীর পুজো করা হয়। কলেরা, গুটি বসন্ত ও অন্যান্য মহামারীর হাত থেকে মল্লভূম তথা বিষ্ণুপুরকে রক্ষা করার জন্য এই পুজোর সূত্রপাত করেন ৪৯তম মল্লরাজ বীর হামবীর। দেবী মৃন্ময়ীর স্বপ্নাদেশ পেয়েই তিনি শুরু করেন এই পুজো। নবমীর রাতে রাজ অন্তঃপুরের লক্ষ্মী ঘর থেকে মহামারী দেবীর পট মূর্তি আনা হয় মৃন্ময়ী মন্দিরের গর্ভগৃহের পিছন দিকে। পূজাস্থলে পূজারী ২ ব্রাহ্মণ ও রাজ পরিবারের সদস্যরা ছাড়া সকলেরই প্রবেশ নিষেধ থাকে। মন্দিরের সমস্ত আলো নিভিয়ে কেবল একটি প্রদীপ জ্বালিয়ে ঘট ও পটে এই পুজো সম্পন্ন হয়। পুজো চলাকালীন পুরোহিত পটের দিকে পিছন ফিরে থাকেন। দেবীর ভোগের বিশেষত্ব এই যে সমপরিমাণ ৫ পোয়া অর্থাৎ ১ কিলো ২৫০ গ্রাম করে গোবিন্দভোগ চাল, মুগ ডাল ও দেশি ঘিয়ের সঙ্গে কাঁচকলা, রাঙা আলু ও সৈন্ধব লবণ দিয়ে এই ভোগ রান্না করা হয়। শেষে প্রসাদ গ্রহণের পর মধ্যরাতে অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে সমস্ত কিছু বিসর্জন দিয়ে দেবীর পট আবার রাজ অন্তঃপুরে নিয়ে যাওয়া হয়। বিজয়া দশমীতে দেবী মৃন্ময়ীর ঘট বিসর্জনের পর বড় ঠাকুরানী, মেজ ঠাকুরানী ও ছোট ঠাকুরানীর ঘট বিসর্জন হয়। সবশেষে এই ৩ ঠাকুরানীর পট রাজবাড়ির অন্দর মহলে নিয়ে যাওয়া হয়। কামান দিকে বিজয়া দশমী বিষ্ণুপুরে মল্ল রাজাদের পুজোর ঐতিহ্য। চ্যাং মাছ ছেড়ে সাদা পায়রা উড়িয়ে বিজয়া কৈলাসে মা ফিরলি রে তুই সকল কথা ফেলে রেখে, মন ভরলো কোথায় মাগো তোর ওই মুখ দেখে দেখে। চালচিত্রের সামনে প্রদীপ একটি মাত্র জেলে রেখে, ভাবছি মা তোর রূপের আলো যুগে যুগে মন ভোলালো। মন খারাপের ঢাকের বড় কোন খেয়ালে মন দোলালো। মাগো তুই আসবি বলে যতই আলো জেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম।